৭১-এর স্বাধীনতা যুদ্ধের পর থেকে দীর্ঘ সময় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বাণিজ্য হতো না। পরবর্তী সময়ে আবারও পাকিস্তানে বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হলেও দেশটি থেকে সরাসরি সাধারণত পণ্যবাহী জাহাজ চট্টগ্রামে আসতো না। প্রথমে শ্রীলঙ্কায় কন্টেইনার খালাস করত পাকিস্তানের জাহাজ, এরপর অন্য জাহাজে শ্রীলঙ্কা থেকে সেসব কন্টেইনার বাংলাদেশে আসতো। স্বাধীনতার প্রায় ৫ দশকের ব্যবধানে প্রথম কোনো পাকিস্তানি জাহাজ সরাসরি বাংলাদেশের সমুদ্র বন্দরে ভিড়ে গত ১১ নভেম্বর পাকিস্তানের করাচি বন্দর থেকে ছেড়ে আসা MV ইউয়ান জিয়াং ফাজহং নামে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়ে। এত বছর পর পাকিস্তান থেকে কন্টেইনারবাহী ওই জাহাজ কেন বাংলাদেশে এলো, কেনই বা এটি এত তাৎপর্যপূর্ণ তা নিয়ে কৌতূহলে শেষ ছিল না সাধারণ জনগণের। পার্শ্ববর্তী দেশ ভারতের মিডিয়া পাকিস্তানের ওই জাহাজ ফেরার খবর খুবই গুরুত্বের সঙ্গে প্রকাশ করে। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। নতুন খবর হলো আবারও বাংলাদেশে আসছে পাকিস্তানের জাহাজ। পাকিস্তানের করাচি থেকে আগামী ১৯ ডিসেম্বর MV ইউয়ান জিয়ান ফাজহং নামে ওই একই জাহাজ কন্টেইনারবাহী পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। এই জাহাজ পণ্য আনা নেওয়ার মাধ্যমে কয়েকটি দেশের সঙ্গে নৌপথে বাংলাদেশের সরাসরি যোগাযোগ শুরু হয়েছে। সেই সঙ্গে করাচি ও দুবাইয়ের সঙ্গে বাংলাদেশের নতুন বাণিজ্যিক রুট খুলেছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক বলে মনে করছেন বাণিজ্য সংশ্লিষ্টরা। নৌবাণিজ্য দপ্তরের প্রিন্সিপাল অফিসার এবং রেজিস্ট্রার অব বাংলাদেশ শিপস ক্যাপ্টেন সাব্বির মাহমুদ সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শীতল থাকলেও ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে দেশটির সঙ্গে আমদানি রপ্তানি কার্যক্রম সীমিত হতে থাকে। এক পর্যায়ে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে দেশটি থেকে আমদানি করা অধিকাংশ পণ্য লাল তালিকাভুক্ত করে জাতীয় রাজস্ব বোর্ড। অবশ্য আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর পাকিস্তানের অনুরোধে গত ২৯ সেপ্টেম্বর দেশটিতে সব ধরনের পণ্য লাল তালিকা থেকে মুক্ত হয়েছে। এমনকি বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক উন্নয়নের নানা তৎপরতাও দেখা যাচ্ছে। এদিকে চট্টগ্রাম কাস্টমস হাউসের উপকমিশনার মোহাম্মদ সাইদুর রহমান জানিয়েছেন, আগে বন্দরে পাকিস্তানের যে জাহাজ এসেছিল তাতে ৬,৩৩৭ টন ওজনের ৩৭০টি কন্টেইনার ছিল। ওই কন্টেইনারগুলোতে যেসব পণ্য আনা হয়েছিল সেগুলোর মধ্যে রয়েছে ফেব্রিক্স, চুনাপাথর, সোডা অ্যাশ, পেঁয়াজ, ম্যাগনেসিয়াম কার্বনেট ও ডলোমাইট। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।